আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তি চাই দাবি তুলে স্বরূপনগরে প্রতিবাদ মিছিল। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। স্বরূপনগর তেঁতুলিয়া শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের সামনে থেকে শুরু করে তেঁতুলিয়া বিএলএনএলআরও অফিসের মোড় পর্যন্ত আরজিকর কাণ্ডে দ্রুত দোষীদের শাস্তি দাবি নিয়ে রাজপথে প্রতিবাদ মিছিলে পা মেলালো স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, জেলা সহ সভাপতি, বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সাংগঠনিক দক্ষিণ ব্লকের সভাপতি কিঙ্কর মণ্ডলের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। প্রতিবাদ মিছিলে স্লোগান তুলে দেরি করছে সিবিআই, আমরা কিন্তু ফাঁসি চাই সহ একাধিক স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে। মিছিল পৌঁছায় বিএলএনএলআরও অফিসের সামনে। সেখানে কর্মী সমর্থকদেরকে ধন্যবাদ জানান ব্লক সভাপতি কিঙ্কর মণ্ডল। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সাংগঠনিক জেলা সভাপতি ইমরান হোসেন বক্তব্য রাখতে গিয়ে কী বললেন শোনাবো আপনাদের। এই সময় সাংগঠনিক দক্ষিণ ব্লক সভাপতি কিঙ্কর মণ্ডল আগতদেরকে সাধুবাদ জানিয়ে কি বললেন শোনাবো আপনাদের। আমরা তেঁতুলিয়া কলেজ থেকে আমরা বিএলআরও অফিস পর্যন্ত একটা শান্তিপূর্ণ মিছিল সমাপ্ত করেছি। আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন আমাদের স্বরূপনগর বিধানসভার বিধায়ক, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমতী বীণা মণ্ডল মহাশয়া, বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি শ্রী রমেন সর্দার মহাশয়, বনগাঁ সাংগঠনিক জেলার মাইনরিটির সভাপতি, মাইনরিটি ডিস্ট্রিক্ট সভাপতি আমাদের ইমরান হোসেন, স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুসুয়া মণ্ডল, স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সদস্য সহ আঞ্চলিক সভাপতি সহ যে সমস্ত নেতৃত্ব আজ আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমায় প্রচুর কাজ থাকে, সেই কাজেও মধ্যে দিয়েও আপনারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং যে শাস্তির দাবিতে পথে নেমেছেন তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর অ্যাকচুয়ালি আমরা গতকাল এমএলএ ম্যাডামের নেতৃত্বে আমরা একটা মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকের আমরা 4টে থেকে যে মিছিল করব সেই মিছিল আমরা করেছি। একদম অল্প সময়ের মধ্যে এই মিছিল সংগঠিত করা হয়েছে, তারপরেও আপনারা সবাই সহযোগিতা করেছেন। তাই আমরা আজকে আর দীর্ঘায়িত করব না। আমাদের এই মিছিলে যে পথসভা, এই পথসভায় সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বনগাঁ সাংগঠনিক জেলার আমাদের মাইনরিটি সেলের সভাপতি শ্রী ছোট ভাই ইমরান হোসেনকে। স্বরূপনগর বিধানসভার বিধায়ক তার উদ্যোগে স্বরূপনগর ব্লক দক্ষিণের সভাপতি কিঙ্কর মণ্ডলের নেতৃত্বে সহসভাপতি বনগাঁ ডিস্ট্রিক্টের রমেন সর্দার সহ যাদের উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা হলো তাদের প্রত্যেককেই জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলে লক্ষ্য করেছেন আরজিকর কাণ্ড নিয়ে বিরোধীরা যেভাবেই বাংলার গায়ে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তারই প্রতিবাদে আমাদের এই আজকের আন্দোলন। আমরা প্রত্যেকেই আরজিকর কাণ্ডে যারা অপরাধী তাদের শাস্তি চাই, কিন্তু শাস্তির নামে সমগ্র বাংলা জুড়ে শান্ত বাংলাকে অশান্ত করার জন্য এই চক্রান্তকারী বিজেপি যেভাবে উঠে পড়ে লেগেছে তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। 9 তারিখে যখন ঘটনাটা ঘটে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম ছিলেন, সেখান থেকে শোনার পরে এবিপি আনন্দে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। যদি কেউ সাক্ষাৎকারটা শুনে থাকেন তাহলে বুঝতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই এই ঘৃণ্য যে বর্বর কাহিনী যে ঘটেছে আরজিকর কাণ্ডে, যে নির্মমভাবে যাকে যে মহিলা ডাক্তারটিকে হত্যা করা হয়েছে তার পক্ষে কিন্তু কথা বলেননি। তিনি প্রথম থেকেই শাস্তির দাবি করেছেন, যেন ফাঁসি চান। যেহেতু ফাঁসি রাজ্য সরকারের হাতে নয়, কেন্দ্র সরকারের হাতে, কিন্তু কেন্দ্র সরকার কোনোভাবেই সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আমরা দেখতে পাই হাতরাস থেকে শুরু করে, উন্নাও থেকে শুরু করে, কাটুয়া থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যে বিজেপি শাসিত যে সমস্ত অঞ্চল সেখানে ধর্ষণের কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে কারা? বিজেপির নেতা, সাংসদ, বিধায়করা। আজকে বিজেপি এটা করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় গত 28শে আগস্ট ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেই মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছেন যে আগামী 10 দিনের মধ্যে বিধানসভার মিটিং ডেকে তিনি বিল পাস করবেন এবং সেই বিল রাজ্যপালের কাছে পাঠাবেন। রাজ্যপাল যদি সই না করে
তাহলে আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসবো। আজকেও দেখছিলাম মালদাতে এক বিজেপি নেতা ধর্ষণে গ্রেপ্তার হয়েছে। গত দুদিন আগে পানিহাটিতে এক বিজেপি নেতা তার বাড়ির পরিচারিকাকে আটকে তাকে যৌন নিগ্রহ করেছে। আজকে সেই বিজেপি বড় বড় কথা বলছে, তারা আজকে নবান্ন জানা যাচ্ছে ছদ্মবেশী ছাত্র আন্দোলনের নামে বড় বড় সাধুদের বেশে সাজিয়ে তারা নবান্নকে দখল করতে যাচ্ছে। এরা জানে না যে গণতান্ত্রিক ভাবে বাংলার মানুষ এদেরকে বর্জন করেছে, তাই এরা 355 ধারাকে লাগু করার চেষ্টা করছে। যেভাবেই হোক রাজ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মসনদ থেকে সরাতে হবে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়, তোদের দয়া আসেনি ভাই। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনগণ রায় আজকে 3 বারের মুখ্যমন্ত্রী। বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। শুধু একটাই আপনাদের কাছে অনুরোধ করবো, বিজেপি প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু অপপ্রচার করছে, তারা কালা ছড়াচ্ছে, তারা কুচ্ছা রটাচ্ছে। এদের প্ররোচনায় কেউ পা দেবেন না। শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। আমরা আন্দোলন, আমরা বিচার, প্রত্যেকটাই আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু শান্তিপূর্ণ উপায় করুন। আপনারা নবান্নে যাচ্ছেন, আপনারা দেখেছেন 13 তারিখে এই কেসটা হাইকোর্ট সিবিআই হাতে হস্তান্তর করেছে। সেখান থেকে আজকে 17 দিন প্রায় পার হয়ে গেল। কই আপনারা তো সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না? আপনারা যান সিজিও কমপ্লেক্সে, যান সিবিআই সদর দপ্তরে যান, জিজ্ঞেস করুন সিবিআই কর্তাদের যে আজকে 17টা দিন পার হয়ে গেল, কেন আপনারা এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পারলেন না? আপনারা কিছু হলেই মমতা বন্দ্যোপাধ্যায়, কিছু হলেই মমতা বন্দ্যোপাধ্যায় গদি থেকে নামাতে হবে। আরে ভাই, এটা বাংলাদেশ নয়, এটা বাংলা। এ বাংলা শান্তির বাংলা, এ বাংলা সংস্কৃতির বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা নজরুলের বাংলা। এটা ভুলে গেলে চলবে না। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে অনেক নেতৃত্ব রয়েছে, আমাদের এমএলএ ম্যাডাম আছেন, এই ব্লকের সভাপতি কিঙ্কর মন্ডল আছেন, ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট আমাদের রমেন সর্দার আছেন। তারা বলবেন আপনাদের আরো বিস্তারিত। আমি শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা সঙ্গে থাকুন। আমাদের নেত্রী হাতকে শক্ত করতে হবে, কারণ এই সময় দেখা যাচ্ছে নেত্রী একটা বারবার করে কথা বলছেন যে আমরা শুধু পদ নেব, আমরা দলের কাজ করব না, বা দলের এই দুঃসময়ে দলের হয়ে ব্যাটেল ধরবো না। এটা হতে পারে না। সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকুন, কারণ বিজেপি অপপ্রচার করছে, সেগুলো কাউন্টার পোস্ট করুন। দেখবেন একটা সময় ওরা আমাদের এই কাউন্টার যখন করতে থাকবে ওরা পিছু উঠে যাবে। এই বলে সকলকে আরো একবার জাতীয়তাবাদী অভিনন্দন দিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, স্বরূপনগরের 3 বারের বিধায়ক বিনা মণ্ডল জিন্দাবাদ। সভাপতি, আমাদের মাইনরিটি সভাপতি ছোট ভাই ইমরান। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বিনা মণ্ডল জিন্দাবাদ। We want justice. We want justice. We want justice. বিচার চাই, ফাঁসি চাই। আরজিকর কাণ্ডে দ্রুত সিবিআই কে তদন্ত শেষ করতে হবে, কিন্তু এত ঢিলামি হচ্ছে কেন? সিবিআই তুমি জবাব দাও। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আজকে এই মিছিলে দলে দলে আরজিকর কাণ্ডে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। সিবিআই তুমি জবাব দাও। কুড়িটাই হবে তো।